আসসালামু আলাইকুম। ইউসফটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। বিগত সময়ের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন যে আমরা সিপিএ মার্কেটিং এর জন্য আমরা জানি একটা ওয়েবসাইট দরকার হয় এবং এই ওয়েবসাইট গুলো কোনো রকম কোডিং করা ছাড়াই আমরা কিভাবে তৈরি করি এই বিষয়গুলো আমরা অনেকেই দেখতে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে মূলত আমাদের যে পার্টটা শুরু হবে, এখানে আমরা তো তিনটা পার্ট করব। প্রথম পার্টে আমরা দেখাবো কিভাবে এখানে আমরা লোগো, ব্যানার এবং পোস্টার ডিজাইনগুলো তৈরি করে থাকি, অর্থাৎ ইমেজের কাজগুলো কিভাবে করি। আরেকটা ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কন্টেন্ট আমরা রেডি করি, একদম 100% ইউনিক কন্টেন্ট। এবং ফাইনালি আমরা আরেকটা পার্ট যা থাকবে, যেখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলোকে ফুলফিল ভাবে ডেভেলপ করি। তো আশা করি এই তিনটে স্টেপ আপনারা দেখলে পরিপূর্ণভাবে এরকম ভাবে একটা ওয়েবসাইট আপনারাও ডিজাইন করতে পারবেন। এছাড়া আপনাদের যদি অন্য কোনো বিষয় আপনাদের জানার ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমরা সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলো তাহলে আজকে শুরু করা যাক। আজকের ভিডিও থাকছে কিভাবে আমরা লোগো, ব্যানার এবং পোস্টার অর্থাৎ ইমেজ ডিজাইনের কাজগুলো করতে পারি। ওকে, তো প্রথমে আমরা যে ওয়েবসাইটটা নিব সেই ওয়েবসাইটের জন্য আমরা একটা লোগো তৈরি করব। ওকে, তো লোগো তৈরি করার জন্য আমরা এখানে লোগো, ব্যানার এগুলো তৈরি করার জন্য আমরা ক্যানভা ব্যবহার করব, কারণ আমরা ইতিমধ্যে জানি ক্যানভা, আমরা যারা গ্রাফিক ডিজাইন জানি না, ফটোশপ, ইলাস্ট্রেটর জানি না, তাদের জন্য খুব ইজিলি সবচাইতে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে, যে ইমেজ তৈরি করার বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ক্যানভা। তো ক্যানভার উপর অলরেডি আমি একটা ভিডিও আগে প্রোভাইড করেছি কিভাবে ক্যানভা ব্যবহার করবেন। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিও দেখে নিতে পারেন যে কিভাবে আমি ক্যানভা ইউজ করব। ওকে, তো ক্যানভা আমি অলরেডি লগ ইন করে রাখছি। আমি একটা লোগো বানাতে চাই। তো যেহেতু আমার এটা প্রিমিয়াম ভার্সন, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে সব ধরনের ডকুমেন্ট গুলো ইউজ করতে পারবো। তো আমি এখানে লোগো লিখে সার্চ করলাম। আপনারা যদি ক্যানভা প্রিমিয়াম নিতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে কমেন্টসে, ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একদম লো প্রাইসে মাত্র 500 টাকায় আপনি এক বছরের লাইফ টাইমের জন্য ক্যানভা প্রিমিয়াম পাবেন। ওকে, তো লোগো লিখে সার্চ করলাম। দেখেন লোগো লিখে সার্চ করার পর লোগোর যত স্টাইল আছে, হ্যাঁ, এখানে ফিল্টার করতে পারবেন। থিম, কালার থেকে সমস্ত বিষয়ের উপর আপনি ফিল্টার করতে পারবেন। হাজার হাজার এখানে লোগো রয়েছে। আপনি লোগোগুলোর মধ্যে কোন লোগোটা আপনার পছন্দ, যেটা আপনার পছন্দ সেটাই আপনি ইউজ করতে পারবেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে একটা লোগো এখান থেকে সিলেক্ট করলাম যে আমি এই লোগোটা ব্যবহার করতে চাই। তো সিলেক্ট করার পরে লোগোটা চলে আসবে এখন এখানে। এখন এই থিম, এটা হচ্ছে টেমপ্লেট, লোগো টেমপ্লেট। আমরা এই টেমপ্লেটটা পছন্দ, দেখেন শত শত, আপনি যত দেখবেন ততই আপনার ভালো লাগবে, মনে হবে এটা নেই, মনে হবে এটা নেই। হ্যাঁ, তো আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি জাস্ট সেই টেমপ্লেটটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এরকম ভাবে টেমপ্লেটটা ওপেন হয়ে গেছে। এখন টেমপ্লেটটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। যেমন দেখা যাচ্ছে এখানে আইকন আছে, আপনি যদি আইকন না দিয়ে কোনো আইকন ইউজ করতে চান সেটা করতে পারবেন, লেখাটা পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, যে কোনো, এবং এখানকার যে কোনো ইমেজ, কালার, হ্যাঁ, সবকিছু নিজের ইচ্ছে মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। যেমন দেখা যাচ্ছে আমি এ রাখতে চাচ্ছি না এই ডিজাইনটা। হ্যাঁ, তাহলে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম, এই যে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম, চলে গেছে। ঠিক আছে? আমি কোনো ওয়েবসাইটের নাম লিখতে যাচ্ছি না, বা ওয়েবসাইটের নাম লিখতে যাচ্ছি, দেখলাম যে ইউসি, আমার ওয়েবসাইটের নাম দেওয়া আছে ইউজিসি কোড টুল, আমি ইউসি কোড টুল লিখলাম। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে আমি এটা উঠাই দিলাম, কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম, চলে গেল। এই লেখাটাকে আমি যে কোনো জায়গায় রাখতে পারি, লেখাটাকে কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যে কোনো কিছু, এই সমস্ত বিষয়গুলো আপনি, যেমন দেখা যাচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা দিলাম হোয়াইট কালার। হ্যাঁ, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে আমি এইখানে যে লেখাটা আছে, লেখাটা ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে এই যে ফন্ট, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন হিউজ পরিমাণ ফন্ট আছে। যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি এখান থেকে ক্লিক করবেন, এটা এখানে সেট হয়ে যাবে। আচ্ছা, তো আসলে যে কোনো জায়গা থেকে আসলে ভালো ইনকাম করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আর এগুলো যদি আপনি ভালো করে শিখেন তাহলে আপনি একটা ভালো একটা স্কিল ডেভেলপ হবে। সেক্ষেত্রে এটা আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। তো আমি এখানে যে একটা ফন্ট ব্যবহার করতেছি। আচ্ছা, আমি একটু গাগালিন দিলাম। আচ্ছা, এখানে কালার রয়েছে। আমি যদি লেখাটা যখন ছোট হয়েছে, ভেঙে যাচ্ছে, আমি যদি লেখাটাকে বড় করে দিই, এই যে বড় হয়ে যাবে। এছাড়া আমি ফন্ট নিজের ইচ্ছা মতো ছোট বড় করতে পারবো। ঠিক আছে? কোনো সমস্যা না। আচ্ছা, এরপর আমি যে কালার চেঞ্জ করতে, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি আমার পছন্দ মতো একটা কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে যে ইফেক্ট দেওয়া আছে, ইফেক্টটা ক্লিক করে আমি আমার একটা জাস্ট একটা ভালো একটা ইফেক্ট দিয়ে দিই। আচ্ছা,
নরমাল একটা ইফেক্ট দিয়ে দিলাম। ওকে, তো এছাড়া যদি আপনি মনে করেন যে লেখার মধ্যে কোনো লাইন স্পেসের যে ব্যাপারগুলো আছে, লাইন স্পেস, লেটার স্পেস, হ্যাঁ, করতে চান সেটাও করতে পারবেন। এই যে লাইন স্পেস, এটা তো আমাদের তো লাইনই নেই, এক লাইনই, তো এই জন্য এটা হচ্ছে লেটার স্পেস। ওকে, এরপরে হচ্ছে লেখাটা যদি বোল্ড করতে, সবই তো বোল্ড অবস্থাতেই আছে, যদি আরো বড় করতে চাই টান দিলে বড় হয়ে যাবে, হ্যাঁ? এই বিষয়গুলো আপনি করতে পারবেন। দেখেন এই যে আমাদের লোগোটা, মোটামুটি একটা লোগো তৈরি হয়ে গেল। দেন আপনি লোগোটা তৈরি করার পর কি করবেন, লোগোটাকে সেভ করবেন। তো লোগোটা সেভ করার সময় অবশ্যই দুইটা ফরম্যাটে সেভ করবেন। একটা হচ্ছে যে এখান থেকে ফাইল বাটনে ক্লিক করেন, শেয়ার বাটনে ক্লিক করেন, শেয়ার বাটনে ক্লিক করার পরে এই যে এখানে আছে ডাউনলোড, ডাউনলোডে হচ্ছে একটা হচ্ছে আপনি জেপিজি তে সেভ করবেন, জেপিজি ফরম্যাট, জেপিজি ফরম্যাটে, এবং এটা ব্যাকগ্রাউন্ড সহকারে থাকবে। আর আরেকটা ডাউনলোড করবেন হচ্ছে, এই ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। আরেকটা ডাউনলোড করবেন হচ্ছে পিএনজি। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করে দিবেন। এই যে পিএনজি, পিএনজি সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, জাস্ট লোগোটা থাকবে আর কি, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিয়ে ডাউনলোড করলাম। কারণ আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের অনেক জায়গায় ব্যাকগ্রাউন্ড সহ দরকার, ব্যাকগ্রাউন্ড ছাড়াও দরকার। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ট্রান্সপারেন্টটা করে নিব। অবশ্যই ট্রান্সপারেন্ট করে নিব। ট্রান্সপারেন্ট করে নিলে তখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ড থাকবে না, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। ওকে, ফাইন। তাহলে আমরা হচ্ছে এভাবে লোগোটা বানাই ফেলতে পারি। এখন যে কোনো টেমপ্লেট আপনি ঠিক এভাবে নিজের মতো ইউটিলাইজ করতে পারবেন। এরপর আসেন আমরা ব্যানার কিভাবে বানাবো। আচ্ছা, যেহেতু আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তো প্রোডাক্টের যে লোগো গুলো থাকবে, সেই প্রোডাক্ট লোগো গুলো ব্যবহার করে আমরা ব্যানার থাম্বনেল গুলো বানাবো। সেক্ষেত্রে আপনি ইউটিউব থাম্বনেলও বলতে পারেন বা পোস্টার থাম্বনেলও বলতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিব। ইউটিউব থাম্বনেল যে সাইজ আর এখানে সেম সাইজ আর কি, ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল, তো ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিলে ইউটিউব থাম্বনেল অনেক ফরম্যাট চলে আসছে। তো দেখেন এখান থেকে আপনি কোন টেমপ্লেটটা পছন্দ হয়, যেটা আপনার পছন্দ হয় আপনি সেটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে আমার এইখান থেকে, এবং যেটা করবেন, যেহেতু যদি যদি এরকম সুন্দর লাগাতে চান তাহলে দেখবেন সবগুলো ডিজাইন একই ফরম্যাটে করবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। আর এক ডিজাইন এক ফরম্যাটে করলে ভালো লাগবে না বিষয়টা দেখতে। আবার এরকম সিম্পলও রাখতে পারেন, জাস্ট লোগোটা নিয়ে। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটা এখান থেকে টেমপ্লেট নিয়ে নিই। আচ্ছা, এক্ষেত্রে একটা পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিই। সাপোজ আমি এটাই নিলাম, ক্লিক করলাম, টেমপ্লেটটা এখন চলে আসবে। এখন এটাকে আমি নিজের মতো করে ইউটিলাইজ করব। সাপোজ আমি একটা থাম্বনেল বানাতে চাচ্ছি অ্যামাজন গিফট কার্ডের উপরে, অ্যামাজন গিফট কার্ড এই প্রোডাক্টের উপরে। আচ্ছা, তাহলে সেটা কিভাবে বানাবো? তো তাহলে আমার এইসব লেখাগুলো কোনো দরকার নেই, আমি লেখাগুলোকে ডিলিট করে দিলাম, কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে চলে যাবে, চলে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখানে আছে এটা আমি জাস্ট এখানে লিখলাম যে অ্যামাজন গিফট কার্ড, জাস্ট লেখাটাকে একটু ছোট করে দিই। লেখাটাকে যদি দুইটা লাইনে করি ভালো লাগবে দেখতে। ওকে, ওকে, আমি লেখার সেম ভাবে আমি লেখার এখানে ফন্টটাকে চেঞ্জ করে দিই। এগুলো রাখতে চাই না, জাস্ট শুধু লেখাটা থাকবে। এখানে আমরা লাইন স্পেস, লেটার স্পেস এগুলো নিয়ে কাজ কাজ একটু লেটার লাইন স্পেসটা বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। ওকে, ফাইন। জাস্ট এখানে লিখলাম যে অ্যামাজন কার্ড। আচ্ছা, এরপর ছাড়া ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনি আপনার মতো করে এক কালার দু কালার দিতে পারেন, বা এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডের প্রচুর প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড ইমেজও আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। জাস্ট শুধু এখানে ক্লিক করলে ওখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবে, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান। ঠিক আছে, ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে।
আপনি দেখবেন, দেখার পর আপনার যেটা ভালো লাগবে সেটা জাস্ট ক্লিক করবেন, এখানে সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তো এরপরে হচ্ছে এখানে রয়েছে, এখানে আমরা এই ডিজাইনটা দিয়ে দিলাম। এরপরে এটা মেয়েটাকে এখান থেকে সরাই দিলাম, দিয়ে এখানে আমরা অ্যামাজনের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে আমরা এটা হলুদ না রেখে এখানে আমরা হোয়াইট রাখি, বা অন্য কোনো কালার রাখতে পারি। আচ্ছা, দেখি কোনটা ভালো লাগে। ওকে, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর আমি এখন এখানে ইমেজ দিব আর কি, অ্যামাজনের লোগোটা নিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি যদি এখন এখানে এলিমেন্ট এখানে আসি, এলিমেন্ট আসার পর এখানে যদি আমি এখন অ্যামাজন লোগো লিখে সার্চ করি, তাহলে কিন্তু অ্যামাজনের যে লোগো এর অনেকগুলো ফরম্যাট, অনেকগুলো ডিজাইন কিন্তু চলে আসবে এখন এখানে। যেহেতু এটা প্রিমিয়াম, তাহলে সবগুলো ব্যবহার করতে পারবেন। আমি আবারও বলছি, প্রিমিয়াম যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 500 টাকা দিয়ে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো দেখেন এখানে গিফট অ্যামাজনের অনেক লোগো চলে আসছে। এখান থেকে আপনার যেটা ভালো, যেই লোগোটা পছন্দ হয়, যেই লোগোটা ভালো লাগবে সেটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে আমি এখান থেকে এটা দিলাম, ক্লিক করলাম, চলে আসছে। আচ্ছা, এভাবে আমরা দিতে পারি, কিন্তু এটা না দিয়ে আমরা যদি আচ্ছা এমন কিছু একটা দিই, অ্যামাজন। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কালার যদি কোনো কিছু পরিবর্তন করতে মন চাই, তো সেটা আমরা করতে পারি। এছাড়া আমরা এখান থেকে কালার দিতে পারি। ওকে, এই যে আমরা একটা থাম্বনেল বানাই ফেললাম। ঠিক এই থাম্বনেলটাই হচ্ছে, আপনি চাইলে এবারে এটা কালার চেঞ্জ করতে পারেন। যেহেতু এটা ব্ল্যাক এর মধ্যে আমরা যেহেতু এখানে এই কালার হোয়াইটও থাকতে পারে, আবার এই কালারটাও দিতে পারি। আচ্ছা, এটাও রাখতে পারি, অথবা আগে হোয়াইটটাও রাখতে পারি। ওকে, তো এভাবে আমরা থাম্বনেল ডিজাইন করতে পারি, এবং এই সেম থাম্বনেলটাই আমরা প্রত্যেকটা লোগোর জন্য তৈরি করতে পারি। যেটা তৈরি করলাম, তো এটা আমরা সেভ করলাম, ডাউনলোড করলাম। আচ্ছা, তাহলে আমি এখন ইবের জন্য করব, বা রোবলক্সের জন্য করব, রোবলক্সের জন্য করব। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি এখন এখানে ক্লিক করি, আর এখন যদি আমি এখানে রোবলক্সটা লিখি, তারপরে আমি যদি এখন এলিমেন্টরে চলে আসি এবং এখানে রোবলক্স লোগো লিখে সার্চ দিই, তাহলে কিন্তু রোবলক্সের লোগো গুলো চলে আসবে। দেন আপনার যেটা পছন্দ হবে সেটা জাস্ট এখানে ক্লিক করলেই এই যে লোগোটা চলে আসছে, দেন আপনি এখানে ইউজ করেন। দেখেন কত সহজে আমরা সবগুলো ট্রান্সলেট, সবগুলো তৈরি করে ফেলতে পারবো। কত সহজে সবগুলো তৈরি করে ফেলতে পারবো। জাস্ট এখান থেকে সেভ করে নিব। তাহলে দুইটা জিনিস বুঝতে পারলাম, একটা হচ্ছে লোগো এবং একটা হচ্ছে যে ব্যানার কিভাবে আমরা তৈরি করব। আচ্ছা, এরপরের বিষয়টা দেখাবো, সেটা হচ্ছে যে পোস্টার ইমেজ গুলো। হ্যাঁ, তো পোস্টার ইমেজ গুলো বানানোর জন্য আপনারা এখানে প্রিন্টারেস্ট লিখতে পারেন, বা ইনস্টাগ্রামের যে পোস্টার অথবা পোস্টার ইমেজও লিখতে পারেন, পোস্টার টেমপ্লেট আর কি। আমি যদি এখন এখানে পোস্টার লিখি, এই বড়গুলো আর কি, এই যে জাস্ট এখান থেকে আপনি ভিতরের পোস্টার ইমেজ গুলো বানাতে পারেন। এছাড়া যদি আপনি মনে করেন যে আপনি গুগল থেকে কোনো ইমেজ নিয়ে এসে ব্যবহার করবেন, সেটাও করতে পারেন। যেমন আমি যদি এখানে অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করি, তারপরে এখান থেকে কোনো একটা ইমেজ নিতে চাই,
আচ্ছা, তো মনে করেন আমি এটা ব্যবহার করতে চাই বা এটা ব্যবহার করতে চাই, হুম, বা এটা ব্যবহার করতে চাই, যে কোনো ইমেজ ব্যবহার করতে চান, জাস্ট সেভ করে নিয়ে সেভ করে নিয়ে তারপরে ওইটাকে আমরা ক্যানভার মধ্যে নিয়ে আসি, তারপর এটাকে ইউজ করতে পারবো। হ্যাঁ, তো আমি ক্যানভার মধ্যে এখানে আপলোড করলাম, আপলোড। আচ্ছা, ক্যানভার মধ্যে প্রথমে এটা আপলোড করে নিলাম, এই যে আপলোড হয়ে গেল। তো আপলোড হওয়ার পরে যদি আমি ইমেজটাকে ব্যবহার করতে চাই এখানে সাপোজ, তাহলে জাস্ট এখানে ক্লিক করলেই হবে, ক্লিক করলে এখানে চলে আসবে। এখন কথা হচ্ছে যে এটার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না, এই যে হোয়াইট। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে যে ইমেজের উপর ক্লিক করেন, এরপর এডিট ইমেজে ক্লিক করেন, এখানে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করলে আমার নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, এবং এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক সহজ, শুধু এক ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। এটা কিন্তু প্রিমিয়ামে সম্ভব, দেখেন এই যে চলে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি জাস্ট এটাকে বড় করে দেন। ওকে, এই যে আমরা এখানে এটা দিলাম। এখন এখানে আছে 100, আমি যদি অন্য কোনো লিখতে চাই তো সেক্ষেত্রে তাই সেটাও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এটা আমরা অনেকভাবেই দিতে পারি, যেমন আমরা এলিমেন্টরে দিয়ে দিতে পারি, এলিমেন্টরে গিয়ে একটা শেপ নিয়ে আসতে পারি। সাপোজ আমি এখান থেকে শেপ ক্লিক করলাম, দেন শেপটা চলে আসলো এবং শেপটাকে কালারটা ব্ল্যাক কালার করে দিলাম যেন ওটার সাথে মিশে যায়। তারপরে আমি যদি এই শেপটাকে ধরে, আচ্ছা এটা পুরোপুরি ভাবে এটা কালারটা ম্যাচ করিনি, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে ক্লিক করে কালারটা এখান থেকে নিয়ে নিতে পারি, তাহলে 100% কালারটা ম্যাচ ম্যাচ করবে। হ্যাঁ, এই যে ফাঁকা একটা ইমেজ হয়ে গেছে। এখন চাইলে আমি এখানে যে কোনো কিছু ইমেজের উপরে 50, 100, 1000, 10, 20 যা মন তাই লিখতে পারি। জাস্ট ক্লিক করলাম, এখন এখানে গিয়ে আমি যদি দেই যে 25, $25, $50, $100। আচ্ছা, এখানে আমরা যদি 3টি স্টেপ লিখে দিই তাহলে কিন্তু জাস্ট যে কোনো জায়গায় লিখে দিলাম। ওকে ফাইন, এই যে আমাদের এটা লিখে দিলাম আর কি। ওকে, তো কালার যেভাবে দেখালাম, কালার চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, লেখা চেঞ্জ করা, সবকিছু নিজের মতো করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। করে জাস্ট আপনি এটাকে সেভ করে নিলেন। তাহলে বুঝতেই পারলেন কিভাবে আমরা লোগো, ব্যানার এবং পোস্টার, ইমেজ, থাম্বনেল এগুলো ডিজাইন করব ক্যানভার মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন, এবং পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে কন্টেন্ট লিখতে হবে, এবং তারপরের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এছাড়া আরো বিষয়ে যদি জানতে চান, কোনো বিষয়ে যদি পরিপূর্ণভাবে জানতে চান, তাহলে কোন বিষয়ে জানতে চান সেটা কমেন্টসে লিখে পোস্ট করতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।